একটা ডিম আর 1 বাটি ময়দা, ব্যাস এই নামমাত্র উপকরণেই আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম নামমাত্র তেলে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা যেমন মুচমুচে তেমনই কিন্তু সুস্বাদু। তো অবশ্যই বাড়িতে তোমরা বানিও, আর রেসিপিটা তার জন্য পুরোটা তোমাদের দেখতে হবে। তো এখানে দেখো, আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কোনো রকম ওভেন মানে কেক ওভেন আমার লাগছে না। একেবারে নর্মাল বাড়িতে থাকা যে বাসনপত্র সেগুলো দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে এখানে ছোট যে চায়ের কাপ, সেই চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। সেই চিনির গুঁড়োটা আমি এখানে অ্যাড করছি। আমি পুরোটা দেব না, তার কারণ কি, একটু মিষ্টিটা মানে আমরা একটু কম খাই, সেই জন্য একটু কম পরিমাণেই দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই চিনির গুঁড়োটা ব্যবহার করতেই হবে। তো চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ, মানে ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার। আর এর সঙ্গে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতন। গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে, তাহলে এটার টেস্টটা খুব সুন্দর হবে। তো এরপরে যেটা দেব সেটা হচ্ছে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিচ্ছি ছোট চামচের হাফ চামচেরও কম পরিমাণে। এটা সম্পূর্ণ অপশনাল, সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্যই কিন্তু এলাচের গুঁড়োটা দিয়েছি। তো এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা উপকরণ একে অন্যের সঙ্গে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ একদম বেশ ভালোভাবে মিশিয়ে ফেলেছি। এবারে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ডিমটা ব্যবহার করতে হবে। মানে যদি ফ্রিজে থাকে ডিমটা, তাহলে কিন্তু অনেকক্ষণ আগে বের করে রাখতে হবে। তো এখানে একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে এই যে চামচ মেপে আমি প্রথমে 1 চামচই তেল দিচ্ছি। আমার এই যে এটা এবার আমি মেখে নেব, তো এই পুরো মাখাটা হওয়ার মধ্যে আমার টোটাল 3 চামচ তেল লাগবে। আর জলের ব্যবহার একদমই করব না, একটুও কিন্তু জল দেওয়া যাবে না। এটা মাখার সময় প্রথমে একটু চটচটে মনে হবে, কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে, মোটামুটি 3 চামচের মতন তেল দিয়ে আমি এটা মেখেছি। আর এটা একটা খুব ভালো রকম ডোয়ে পরিণত হয়ে গেছে, খুব সুন্দর, একটু নরম হবে। আটা বা ময়দার ডোয়ের মতন কিন্তু শক্ত হবে না, একটু নরম হবে ডোটা। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এখানে কিন্তু ডোটা একদম সেট হয়ে গেছে। তো তার জন্য আমি ওই যে বললাম, আমি মোট 3 চামচ মতন তেল ব্যবহার করেছি। আর এই রান্নাটাতে কিন্তু এর বেশি তেল আর লাগছে না, এইটুকুই তেল লাগছে, আর কোনো তেল কিন্তু ব্যবহার আমি করছি না। তো ডোটা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক যেমন করে আমরা লুচি বানাই, লুচির জন্য যে লেচি কাটি সেই রকম করে ছোট্ট ছোট্ট করে এরকমভাবে হাতে করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, সেখান থেকে আমার মোটামুটি 6টা মতন মানে কুকিজ তৈরি হয়েছে। এটা কুকিজের মতনই হবে কিন্তু খেতে, তো সেজন্য আমি এটাকে কুকিজই বলছি। তো এবার দেখতেই পাচ্ছ এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে একটু সামান্য প্রেস করে নিয়েছি, তারপরে একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা একদম তোমাদের মনের পছন্দ মতন করতে পারো, চাকু দিয়ে বা টুথপিক দিয়েও তোমরা তোমাদের মনের মতন ডিজাইন করে নিতে পারো। তো একে একে আমি কিন্তু সবগুলো কুকিজের মধ্যেই এরকমভাবে ডিজাইন করে নেব। এই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি সব থেকে সহজটাই কিন্তু শেয়ার করলাম, সব থেকে সহজ যেটা। তো এবারে যেটা করেছি, একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়েছি, দিয়ে একটু তেলটা ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নেব পুরো প্লেটটার গায়ে। আর ওই যে বললাম, তেলের একদমই ব্যবহার এখানে নেই, মানে খুব কম তেল লাগছে একেবারেই। তো এইটুকুনি তেল, ব্যাস এইটুকু তেল দিয়েই আমি খুব ভালো করে এটাকে ব্রাশ করে নিয়েছি। এবারে এই যে বানিয়েছি যে নাস্তাগুলো, সেগুলো এরকমভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, কারণ এটা কিন্তু মানে বড় হয়ে যাবে সাইজে, ফুলে উঠবে আর কি।
আর এখানে দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তাওয়াটাকে। তো এবারে সেই নুনের ওপরে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আর একদম লো ফ্লেমে, মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পরে এই মিনিট 15-20 পরে আমি এটা ঢাকনাটা তুলে একবার উল্টে দিয়েছিলাম, আরও একবার উল্টে দিচ্ছি। এরকম মাঝে মাঝে একটুখানি জাস্ট দেখে উল্টে দিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো এইটা আমি উল্টে দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। একটা দিক হয়ে গেছে, এবারে আর একটা দিক বেক করতে দেব। এটা কিন্তু একদম কুকিসের মতন লাগবে, মানে একদম মুচমুচে, ভেতরটাও খুব সুন্দর মানে মুচমুচে হয়ে যাবে। কোনো রকম তেলে ভাজা টাজার প্রয়োজন নেই। এইরকমভাবে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে আরও মিনিট 10 মতন একদম লো ফ্লেমে এটাকে বেক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ দুদিক দিয়েই কিন্তু এটা খুব ভালো রকমভাবে বেক হয়ে গেছে। একটা খুব সুন্দর রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতেও ভুলো না, আর পরিচিতদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। এই যে দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে, তোমাদের দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে এটা। একদম মানে শক্ত একটা বিস্কুটের মতন, দোকানের যেমন বিস্কুট আমরা কিনে থাকি সেই রকম। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে।